আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্র্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়মিত আছেন। তো আজকে যেই ফ্রেগ্রেন্স গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি, সেগুলো হলো আমার ইউজ করা বা আমার মোস্ট কমপ্লিমেন্টেড ফ্রেগ্রেন্স এর মধ্যে ৫ টা ফ্রেগ্রেন্স, যেই ফ্রেগ্রেন্স গুলো আমারও পার্সোনালি পছন্দের অনেক। সেই ফ্রেগ্রেন্স গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি যে আমার মোস্ট কমপ্লিমেন্টেড ৫ টা ফ্রেগ্রেন্স কি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ৫ টা ফ্রেগ্রেন্সে ডাইভ করার আগে আমি এর আগে একটা অনারেবল মেনশন রাখতে চাই এই ফ্রেগ্রেন্স গুলোর মধ্যে, যেটা আমাকে কমপ্লিমেন্ট এনে দিয়েছে অনেক। তবে আমার কাছে মনে হয় যে এটা মাস প্লিজিং কোনো ফ্রেগ্রেন্স না। তো তার মধ্যে দিস উড বি দ্য অনারেবল মেনশন, যেটা হলো মূলত ফ্লোরিসের সান্টান। এই ফ্রেগ্রেন্সটা মূলত একটা বারবারশপ ফুজিয়ার ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটা একটা ডিসকন্টিনিউড জেম উইচ ইজ গুচি এনভি। গুচি এনভির মতো অলমোস্ট 70-80% স্মেলিং। তো ওই ফ্রেগ্রেন্সটা এখন ডিসকন্টিনিউ। তো সেটার অল্টারনেটিভ হিসেবে আপনারা এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারেন। বারবারশপ ফ্রেগ্রেন্স যেমন হয়, বারবারশপ ফ্রেগ্রেন্সের মধ্যে আমার ফ্লরি স্যান্টাল, শ্যানেলের প্ল্যাটিনাম ইগোইস্ট, এই ফ্রেগ্রেন্সগুলো আমার খুবই পছন্দের, আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে। তো এইবার আসি যে আমি সামার থেকে স্টার্ট করি, মূলত সামার থেকে উইন্টারের দিকেই যাব আস্তে আস্তে, অল ইয়ার রাউন্ড হিসেবে সবকিছুই। তো যেই প্রথম ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি আমি, সেটা হলো মূলত অরেঞ্জ সান্টাল, যেটা এসেনশিয়াল পারফার্মস থেকে মূলত নাটালিয়া গ্রেসিয়া চেটোর একটা ক্রিয়েশন। খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স, খুবই আপ ক্লাস, সামার টাইমের জন্য খুবই ভালো একটা ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটা দিয়ে আমি বেশ ভালো কমপ্লিমেন্ট পেয়েছি। খুবই সুন্দর অরেঞ্জ, একদম রিয়েলিস্টিক অরেঞ্জ, তার সাথে হালকা মিন্টিনেস, সোপিনেস, খুবই রিচ সোপ, একদম 5 স্টার হোটেলে যেই ধরনের শাওয়ার জেল ইউজ করা হয় সেই ধরনের একটা যে সোপিনেস, তার সাথে এর মধ্যে যে ড্রাই ডাউনে যে স্যান্টালাম অ্যালবাম ইউজ করা হয়েছে, যেটা মূলত ইন্ডিয়ান যে মাইসুর স্যান্ডেলউড, একটু ওয়্যাক্সি, একটু ক্রিমি হয়, সেই স্যান্ডেলউডটা মূলত এর ড্রাই ডাউনে ইউজ করা হয়েছে, যার কারণে এটা যখন ড্রাই ডাউনে যায় ইট স্মেলস লাইক হেভেন। আপনার যদি সামার টাইমে কোনো কমপ্লিমেন্ট গেটিং ফ্রেগরেন্সের প্রয়োজন হয়, দিস ইজ সামথিং যেটা আপনাকে ক্লিন, ফ্রেশ, খুবই সুন্দর আপলিফটিং একটা স্মেল দিবে। সেই অরেঞ্জ সিট্রাসি, সিট্রাসি বলবো না, এটা মূলত অরেঞ্জ, ম্যান্ডারিন অরেঞ্জের যে স্মেলটা হয় সেই রকম স্মেল। অরেঞ্জি স্মেল হওয়া সত্ত্বেও এই ফ্রেগ্রেন্সটা এত আপ ক্লাস, ম্যান, আই মিন এই ফ্রেগ্রেন্সটা আপনি, হ্যাঁ জেনেরিক, আমি বলবো না যে এটা জেনেরিক না, তবে আপনাকে স্ট্যান্ড আউট করবে। বাজারে যত এখনকার টাইমে আপনি সোপি ফ্রেগ্রেন্স পাবেন, সোপি শাওয়ার জেল লাইক ফ্রেগ্রেন্স, তার থেকে এটা অনেক ডিফারেন্ট। ট্রাস্ট মি, জাস্ট ট্রাই দিস ওয়ান, ইটস ভেরি গুড পারফিউম। যদিও লঞ্জিভিটি খুব আহামরি না, বাট দিস ওয়ান টুক মাই হার্ট। আর এটা দিয়ে আমি বেশ ভালো রিয়াকশনও পেয়েছি, আমি বেশ ভালো কমপ্লিমেন্টসও পেয়েছি। আপনি যদি সামারে ডে টাইমে কখনো ডেটে যেতে চান, দিস উড বি সামথিং আই উড রেকমেন্ড। তো এই ছিল মূলত এসেনশিয়াল পারফিউম নাম্বার 5। তো এইবার আসি নাম্বার 4-এ, উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। সেটা হলো জীবনশী অনলি। তো এটা হলো মূলত জীবনশী অনলি লাইনের একটা ফ্রেগ্রেন্স। এর আরেকটা আছে অনলি অ্যাবসলিউটলি, দেন এই লাইনের আরো 3-4টা ফ্রেগ্রেন্স আছে। ফ্রেগ্রেন্সগুলো আমার এখনো এক্সপ্লোর করা হয়নি, তবে আমি খুবই ইন্টারেস্টেড সেই ফ্রেগ্রেন্সগুলো এক্সপ্লোর করার জন্য। তো মূলত এই ফ্রেগ্রেন্সটার কথা যদি আমি বলি, এই ফ্রেগ্রেন্সটা মূলত অ্যারোম্যাটিক, স্পাইসি, পাচুলি, এর মূলত এই ফ্রেগ্রেন্সের মধ্যে যেই নোটটা খুব প্রমিনেন্টলি পাওয়া যায়, যেটা হলো মূলত এর মধ্যে আপনি নাটমেগ পাবেন খুব সুন্দরভাবে, পাচুলি পাবেন খুব সুন্দরভাবে, ভায়োলেট লিফ পাবেন খুব সুন্দরভাবে। যারা ডানহিল ফ্রেশ ইউজ করেছেন, যারা গ্রিন আইরিশ টুইডের সাথে পরিচিত, তাদের এই ফ্রেগ্রেন্সটা খুব ভালো লাগবে। খুবই সুন্দর, ডিফারেন্ট স্মেলিং, ক্লিন, এয়ারি, তবে শাওয়ার জেল না, কিন্তু স্পাইসিনেস, এর মধ্যে স্পাইসিনেসও আছে বেশ সুন্দর। ড্রাই ডাউনে এলিমির একটা খুব সুন্দর রেজিনাস একটা ফিলও পাওয়া যায়, ড্রাই ডাউনে মাস্কি, বেশ সুন্দর একটা ফ্রেগ্রেন্স, খুবই ডিফারেন্ট স্মেলিং একটা স্মেল। সচরাচর যে আমরা ফ্রেশ স্পাইসি ফ্রেগ্রেন্স গুলো দেখি সেই রকম না এটা। দিস ফ্রেগ্রেন্স হ্যাভ সাম, কি বলবো, যে এটা আমার পার্সোনালি অনেক ফেভারিট, আমি খুব এনজয় করি এই ফ্রেগ্রেন্সটা। খুবই ডিফারেন্ট স্মেলিং একটা পারফিউম, খুবই সুন্দর, আমার পার্সোনালি অনেক পছন্দের। সো এইটা ছিল মূলত নাম্বার 4, হুইচ ইজ জীবনশী অনলি, জীবনশী জেন্টলম্যান অনলি। তো এইবার আসি নাম্বার 3-তে। তো যেটা এই ফ্রেগ্রেন্সটার সাথে অনেকেই পরিচিত বা অনেকেই ফ্রেগ্রেন্সটার কথা বলে। তো যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রাডা লো।
ট্রাস্ট মি, এই ফ্রেগ্রেন্সটা নিয়ে যে যত কথাই বলুক না কেন, এই ফ্রেগ্রেন্সটা আপনাকে কমপ্লিমেন্ট এনে দিবে। আর কিছু দেখ না না দেখ, এই ফ্রেগ্রেন্সটা আপনাকে কমপ্লিমেন্ট এনে দেবে বেশ ভালো। আইরিস, নেরোলি, ফ্রেশনেস, হোয়াইট ফ্লোরালস, আই মিন দিস ওয়ান হ্যাভ সাম কোয়ালিটি। প্রাডা যদিও একটু কমার্শিয়াল ওয়েতে ফ্রেগ্রেন্স বানায়, বাট দিস ওয়ান ট্রাস্ট মি, সামারে অ্যাকচুয়ালি আইরিস বেসড যে ফ্রেগ্রেন্সগুলো সেগুলো মূলত উইন্টার বেসড হয়। আইরিসের সাথে সবসময় ভ্যানিলাকে খুব সুন্দরভাবে মিক্স আপ করা হয়। সো সেই আইরিসের চিন্তা যদি আমি করি, আইরিসের চিন্তা করলে এর মধ্যে যে নেরোলি, হোয়াইট ফ্লোরালের সাথে যে আইরিসের যে একটা সুন্দর, আইরিস হালকা টঙ্কা বিনের যে একটা সুইটনেস, এর মধ্যে যেই সুন্দরভাবে তারা ব্লেন্ড করেছে, স্টানিং স্টানিং ফ্রেগ্রেন্স। আই অ্যাবসোলিউটলি লাভ দিস ফ্রেগ্রেন্স। সারপ্রাইজিংলি আমার এমন কোনো মেয়ে ফ্রেন্ড, আমার খালামণি, আম, আমি যাকেই যখন এই ফ্রেগ্রেন্সটা যেই দেখেছে বা স্মেল করেছে, আমার থেকে স্মেল করেছে, বটল থেকে স্মেল করেছে, দে অ্যাবসোলিউটলি লাভড ইট। আমি এই ফ্রেগ্রেন্সটা দিয়ে বেশ ভালো কমপ্লিমেন্ট পাই, অনেক সুন্দর কমপ্লিমেন্ট পাই। যেহেতু কমপ্লিমেন্ট গেটিং ফ্রেগ্রেন্স, এটা তো কমপ্লিমেন্ট তো অবশ্যই পেয়েছি। বাট এই ফ্রেগ্রেন্সটা যদিও লঞ্জিভিটি অনেক খারাপ, এটা আপনি ক্লোজ ইনকাউন্টারের জন্য এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। খুবই ক্লোজ ইনকাউন্টারে আপনি ডেটে গেলেন বা আপনি ডেন্টিস্টের কাছে গেলেন কখনো, সেই টাইমের জন্য এই ফ্রেগ্রেন্সটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই গুড স্মেলিং একটা ফ্রেগ্রেন্স। যে যত কথা বলুক, আই ডোন্ট কেয়ার, বাট দিস ফ্রেগ্রেন্স হ্যাভ সাম কোয়ালিটি ইন দিস ওয়ান। যদিও রিফর্মুলেট হওয়ার কারণে এর লঞ্জিভিটিতে ইস্যু এসেছে, আমি যতটুকু জানি এর আরেকটা ভার্সন ছিল, প্রবাবলি সেটা ফ্রেঞ্চ ভার্সন, ওইটা বলে আরেকটু বেশি পারফরমেন্সওয়ালা। আমি জানি না অ্যাকচুয়ালি, ফ্রেগ্রেন্স আমার এক্সপ্লোর করা হয়নি। এক্সপ্লোর যদি করা হতো দেন আমি বলতে পারতাম, বাট এই ফ্রেগ্রেন্সটা আমাকে অনেক বেশি কমপ্লিমেন্ট দিয়েছে। সো গাইস, চেক দিস ওয়ান। খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স, খুবই ভালো ফ্রেগ্রেন্স। ওই লঞ্জিভিটি নিয়ে ইস্যুর কোনো প্রয়োজন নেই। তো নাম্বার 3 উইল বি প্রাডা লো। তো আমার জন্য নাম্বার 2 উইল বি ওয়াইএসএলওয়াই লে পারফাম। ইভসেন লরেন্টের যে ওয়াই ইডিপি, সেইটা মূলত সবচেয়ে বেশি মার্কেটের কথা যদি আমি বলি, মার্কেটে সবচেয়ে বেশি কথা বলা হয় ওয়াই ইডিপি নিয়ে। বিকজ আমি ওয়াই ইডিপিও আমি যখন স্নিফ করেছি, তো দিস ওয়ান, যখন আমি ওয়াই ইডিপিও ইউজ করেছি, ওয়াইডিপি ইউজ করার পরে আমার কাছে খুব একটা বেশি যে একদম ডিফারেন্ট কিছু, সেটা আমার কাছে মনে হয়নি। বাজারে ব্লু ফ্রেগ্রেন্সেস যেগুলো ডিলান ব্লু বলেন, দেন ব্লুডি শ্যানেল বলেন, সেই জনরারই একটা ফ্রেগ্রেন্স, সেই অ্যালদেহাইডস, সেই সোপি নোট, শাওয়ার জেল, সেই জিঞ্জার, একই জিনিস সব কিছুতে। বাট ওয়েন আই স্নিফ দিস ওয়ান, ওয়েসেল বাই লে পারফাম, আই মিন এই ফ্রেগ্রেন্সটা, আমি আপনাকে একটা ইনসিডেন্ট শেয়ার করি তাহলে এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে। আমার এক কাজিনের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো আমি তাদের বাসা ৭ তলায় এবং আমার চাচ্চুদের বাসা ৯ তলায়। তো আমি যখন ৭ তলায় গেছি, তার কিছুক্ষণের মধ্যেই আমার চাচি সে ৯ তলা থেকে নেমেছেন এবং সে যখন সিঁড়ি দিয়ে নামছিল, সে ঘরে ঢুকে, আমি ভেতরের রুমে ছিলাম, সে ঘরে ঢুকে আমাকে জাস্ট জিজ্ঞেস করতেছে যে, সে আমাকে জিজ্ঞেস করছিল তখন যে, "রাফি কি এসেছে?" তো তখন আমাকে আমার এক কাজিন ডেকে দিল যে, কাকি ডাকতেছে তোমাকে। যখন আমি যাই, সে তখন বলে যে, আমি সিঁড়িতে স্মেল পেয়েই বুঝতে পেরেছি যে তুমি এসেছো। তো এই ফ্রেগ্রেন্সটা আমি যখন দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি, পুরা সিঁড়ির রুম এটা লিঙ্গার করেছিল, পুরা সিঁড়ির রুম স্মেল হয়েছিল। তো দিস ইজ দ্যাট সর্ট অফ ফ্রেগ্রেন্স, যেটা আমি এইরকম কমপ্লিমেন্ট কখনো পাইনি। সো আমি যখন এই কমপ্লিমেন্টটা পাই, আমার খুবই ভালো লাগে। ট্রাস্ট মি, আমার খুবই ভালো লাগে এই কমপ্লিমেন্টটা পাওয়ার পরে। দেন আই ফেল্ট যে না, এই ফ্রেগ্রেন্সটার মধ্যে কিছু তো আছে অবশ্যই। পার্সোনালি আমি যদি ওয়াই লে পারফার্মের সাথে এইটার যদি কম্পেয়ার করি, ওয়াই লে পারফার্মটা আমার কাছে একটু স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং মানুষের জন্য মনে হয়। কিন্তু এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে মনে হয় যারা নতুন নতুন জবে ঢুকেছেন তাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা বেশি, যারা একটু ম্যাচিওর মেইনলি। ওয়াই লে পারফিউমটা আমার কাছে একটু ফিল হয় যে ওটা একটু টিনেজ টাইপে বা টিনেজের দিকে বেশি যায়, ওয়ারাস এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে মনে হয় যে এটা একটু ম্যাসকুলিন সাইডে যায় বেশি। এর মধ্যে ডেপথ আছে, এর মধ্যে খুব সুন্দর একটা হেভিনেস আছে, এর মধ্যে একটু ডার্কনেস আছে, এর মধ্যে সুইটনেসটাও একটু অ্যাম্পড আপ। সো ফর মি, এটা অনেকের সাথে আমি একমত নাও হতে পারি, বাট ফর মি YSLY ইডিপির থেকে আই উইল গো ফর ওয়াই লে পারফিউম। তো দিস ওয়াজ দ্য নাম্বার 2। এইবার আসি যে যেই ফ্রেগ্রেন্সটা আমার সবচেয়ে ভালো কমপ্লিমেন্ট গেটিং ফ্রেগ্রেন্স আমার কাছে মনে হয়, যেটা আমার
খুবই কাছের, আমার খুব মনের খুবই কাছের একটা ফ্রেগ্রেন্স, হুইচ ইজ ব্রায়োনি ইডিপি ইন্টেন্স। এই ফ্রেগ্রেন্সটা মূলত অ্যাপল, স্যাফরন, একটু ফ্রুটি স্পাইসি, ওরিয়েন্টাল বলবো না, ফ্রুটি স্পাইসি উড বেসড একটা ফ্রেগ্রেন্সের মধ্যে যায়। এখন উড শুনলে অনেকে ফিল করে যে উদওয়ালা ফ্রেগ্রেন্স দিয়ে কখনো কমপ্লিমেন্ট পাওয়া যায় না, অপোজিট যে জেন্ডার থেকে কমপ্লিমেন্ট পাওয়া যায় না। তো এই ফ্রেগ্রেন্সটা নেওয়ার আগে আমি জয় ভাই থেকে একটা ডিকেন্ট কালেক্ট করি অ্যান্ড আই অ্যাবসোলুটলি লাভড ইট। তো প্রথম দিন যখন আমি ফ্রেগ্রেন্সটা ওয়্যার দিই, সেটা ওয়্যার দিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে ক্রিমজন কাপে বসি হ্যাং আউটের জন্য। সেই জায়গায় আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করে গেছিলাম। যখনই আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করে গেছি, আমার মধ্যে একটু আহ, একটা অদ্ভুত একটা ফিলিং কাজ করছিল যে এর মধ্যে তো উদ আছে, সবাই কি এটা পারফেক্টলি নেবে বা সবার কি এটা ভালো লাগবে। সারপ্রাইজিংলি আমি যখনই গেছি আমার ফ্রেন্ডদের সাথে, যখনই আমি আড্ডা দিতে বসেছি, ইনস্ট্যান্টলি আমার দুইটা মেয়ে ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ডই আমাকে জিজ্ঞেস করেছে তুই আজকে কি ফ্রেগ্রেন্স দিয়ে আসছিস, সেটা খুব সুন্দর প্রজেক্ট করছে, প্লাস খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি। দেন আই গট যে না, এই ফ্রেগ্রেন্সটার মধ্যে অ্যাকচুয়ালি সেই উদের কথাটা শুনে যারা ভয় পায় মূলত যে উদ আছে এই ফ্রেগ্রেন্সটা কেমন হবে, ট্রাস্ট মি, মেয়েদের থেকে আমি এই ফ্রেগ্রেন্সটা দিয়ে কমপ্লিমেন্ট পেয়েছি। এই ফ্রেগ্রেন্সটা উদ নাম আছে বলেই আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা নিয়ে কেউ কথা বলতে চায় না, মনে করে উদ আছে কেমন হবে। ট্রাস্ট মি, মাই ফেভারেট এই ফ্রেগ্রেন্সটা আমার, মানে আমি যদি বলি যে আমার ফ্রেগ্রেন্স ফর লাইফ, দ্যাট উড বি দিস ওয়ান। এই ফ্রেগ্রেন্সটা খুবই সুন্দর একটা ব্যালেন্স অফ স্যাফরন, অ্যাপল, দেন উড, ভ্যানিলা, দেন সেই অ্যাপেলের যে ফ্রুটিনেসটা, জুসিনেসটা, ফ্রুটি বলবো না ঠিক, অ্যাপেলের যে জুসিনেসটা, গ্রিন অ্যাপেলের, আই মিন এক্সিলেন্ট একটা ফ্রেগ্রেন্স, খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স, খুবই ভালো কমপ্লিমেন্ট গেটিং একটা ফ্রেগ্রেন্স। এটা আমার আমার মার খুব পছন্দের একটা ফ্রেগ্রেন্স, আমার মার এটা খুবই পছন্দ হয় এই ফ্রেগ্রেন্সটা। তো এই জন্য আমার সারাউন্ডেড যত মেয়ে মানুষ আছে আমি তাদের সবাইকে দেখেছি এই ফ্রেগ্রেন্সটা পছন্দ করতে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে উদ আছে বলেই সেই ফ্রেগ্রেন্সটা খারাপ হবে এমন, কিন্তু টম ফোর্ডের যে উডউড, দেন ব্রায়োনির ইডিপি ইন্টেন্স, দেন ওয়াইসের এই গুচির গুচি গুচির একটা ফ্রেগ্রেন্স আছে, গুচি উড ইন্টেন্স অর সামথিং, আমার এক্স্যাক্টলি নামটা মনে আসছে না এখন। দেন টম ফোর্ডের টম ফোর্ড নোয়ার এক্সট্রিম পারফার্ম, যেটা সেই ফ্রেগ্রেন্সগুলোর মতো এর যে উডটা সেই রকম, এটা কোনোভাবেই স্ক্যাঙ্কি উড না, অ্যানিমেলিক উড না, তবে সেই উদের যে উডিনেসটা সেটা আপনাকে বেশ সুন্দর ম্যানলিনেস ক্যারি করতে সাহায্য করবে, প্লাস এর মধ্যে খুব সুন্দর, খুবই সুন্দর একটা কমপ্লিমেন্ট ফ্যাক্টর আছে যেটা আমার কাছে অনেক পছন্দ হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা, এই ছিল আমার টপ 5 মোস্ট কমপ্লিমেন্ট গেটিং ফ্রেগ্রেন্স। আপনারাও জানাবেন আমাকে যে আপনাদের মোস্ট কমপ্লিমেন্ট গেটিং ফ্রেগ্রেন্স কোনগুলো, সেটা আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিওটাকে লাইক করবেন, সো দ্যাট আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন, সো দ্যাট তারাও এই ফ্রেগ্রেন্সগুলোর ব্যাপারে জানতে পারে, তারা এক্সপ্লোর করে। এছাড়া আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানাটিক্স অফ বাংলাদেশ, সেখানে আপনারা জয়েন হয়ে আমাদের সাথে আড্ডা দিতে পারেন, ফ্রেগ্রেন্সের ব্যাপারে এক্সপ্লোর করতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়মিত থাকবেন। হ্যাপি স্নিফিং।